সমগ্র বিষয়ে আসলে আপনার কাছে ঐকমত্য কমিশনের সাথে যে আলোচনাটা হয়েছে এখন পর্যন্ত সেই আলোচনার প্রেক্ষাপটটা আপনার কাছে কি মনে হয়েছে? দেখেন, এই আলোচনা আজকে যে ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে এটা আসলে ইতিবাচক। ইতিবাচক মানে এতদিন কিন্তু একটা মানে চিন্তাই ছিল যে এতদিন ধরে তারা একটা সংস্কার নিয়ে আলোচনা করছে, জাতীয় ঐকমত্য কমিশন করলো, অনেকগুলি পয়েন্টে আপনার সবগুলো রাজনৈতিক দল একমত হলো, কিন্তু একমত হলো এটা বাস্তবায়ন হবে কিভাবে এবং বাস্তবায়নটা কিভাবে হবে এইটা নিয়ে ছিল মূল ঝামেলাটা। এই ঝামেলাটা তারা একভাবে মিটালো যে তারা একটা গণভোট করবে, গণভোটের মাধ্যমে তারা বলবে যে এটা জনগণ মেনে নিল। এখানে আমার কাছে দুটো মানে আপনার প্রশ্ন আছে। আমার প্রশ্নগুলো আমি আশা করি যে শাহরিয়ার কবির সাহেব শুনতেছেন, উনি আইনজীবী মানুষ, আজিজুল বারী হেলাল ভাইও শুনতেছেন, উনিও বিএনপির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা। ওনাদের কাছ থেকে সাধারণ মানুষ হিসাবে, একজন জনগণ হিসাবে আমি এই প্রশ্নগুলো আসলে জানতে চাই। এমন আপনারা তো জনগণের কাছে মতামত নিচ্ছেন, জনগণ হ্যাঁ অথবা না বলবে। এখন ধরেন আপনারা অনেকগুলি বিষয়ে একমত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলো, এর মধ্যে মনে করেন দুটো বিষয়ে আমি একমত না, তাই না? আপনারা মনে করেন প্রায় ৮০টা বিষয়ে একমত হয়েছেন, ৭০টা বিষয়ে একমত হয়েছেন, আমি দুইটা বিষয়ে একমত না। তাহলে আমি যদি না বলি তাহলে ওই ৭৮টা বিষয়ে আমার হ্যাঁ বলা উচিত ছিল, আর দুইটা আমি না বলবো, তাহলে আমার জন্য অপশনটা কি একটু জটিল হয়ে গেল না? আমাকে তো আপনি সেই স্পেসটা দিচ্ছেন না। আমি যতটুকু জানি সারা দুনিয়াতে যখন রেফারেন্ডাম হয় একটা ইস্যুতে, একটা সিঙ্গেল ইস্যু। এই ইস্যুতে আপনি কি একমত কি একমত নন?